نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله الحمد لله আল্লাহ তাআলার লাখো করুণ শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল ও করম মেহেরবানিতে 3 দিন ব্যাপী এই দ্বীনি মাহফিল ইসলাহি জোরে আল্লাহ আমাদের শরীক হয়ে তার শেষ প্রান্তে ইখতিতামি মজলিসে শরীক হওয়ার সুযোগ দান করেছেন, তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, সময় খুব বেশি না, অনেক দূর দূর থেকে আসা সাথীরাও বের হবে। আকাশের অবস্থা পরিবেশ সব কিছু মিলে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলার চেষ্টা করা হবে। কথাগুলি পুরা শরীরকে কান বানায়, আমলের নিয়তে দিলের মধ্যে বসাই নেওয়ার চেষ্টা করি। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা কেউ আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। যদি আশা হতো তো নিজের মন মতো চলার সুযোগ হতো। যেহেতু আসি নাই, আমার নিজের মন মতো চলার কোনো সুযোগ আমার নাই। যিনি আমাকে আনছেন, আমাকে তার চাওয়াতেই চলতে হবে। কে আমাদেরকে আনছেন? তো আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন গ্রহণ করতে হবে। মন চাহি জীবন ছেড়ে, দিল চাহি জীবন ছেড়ে, আল্লাহ চাহি জীবন। আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন গ্রহণ করতে হবে।
যে তার দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে নিজের চাওয়াকে বিসর্জন দিয়ে, মন চাহি জীবনকে বিসর্জন দিয়ে, আল্লাহ চাহি জীবন, রব চাহি জীবন গ্রহণ করবে, সেই এই পৃথিবীর একজন কামিয়াব মানুষ হতে পারবে। হে আমার প্রিয় ভাইরা, রব চাহি জীবনের বাহিরে কোন মানুষের সফলতা নাই নাই নাই। মন চাহি জীবনের মধ্যে কোন শান্তি নাই নাই নাই। মন চাহি জীবন ছেড়ে, দিল চাহি জীবন ছেড়ে, রব চাহি জীবন, আল্লাহ চাহি জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। লাভ কি হবে? দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে যে মনের চাওয়াকে বিসর্জন দিয়ে দিয়ে আখিরাতের জীবনে পৌঁছবে, জীবন সে মনের চাওয়াকে বিসর্জন দিয়ে এসেছিল, আর সে যা চাবে আল্লাহ তার সমস্ত চাওয়াকে পুরা করবে। শুধু চাওয়া না, সে যা ভাববে আল্লাহ তার ভাবনাকেও পুরা করে দিবে। কুরআন সরাসরি শোনাইতেছে আখিরাতের জিন্দেগি যখন কামিয়াব হবে তো কেমন হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া না, ভাবতে দেরি, পাইতে দেরি হবে। সে যা চাবে, সে যা ভাববে তা তো তার মিলবেই মিলবে, তার চাওয়ার অতিরিক্ত দেওয়া হবে, তার ভাবনার অতিরিক্ত তাকে দেওয়া হবে। রব চাহি জীবন যদি কেউ বানাইতে পারে, আল্লাহ তাআলা তার দুনিয়াতে অপ্রাপ্তির মধ্যেও এমন শান্তি দিবে যা রাজা বাদশারাও কোনদিন কল্পনা করতে পারে। সম্পদের পাহাড় হতে পারে, শান্তির বস্তু তাদের কাছে থাকতে পারে, কিন্তু শান্তি মন চাহি জীবন বিসর্জন দিয়ে আল্লাহ চাহি জীবন গ্রহণ করার মধ্যে। সম্পদ তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো শান্তি। মনে রাখা, শান্তি আমার মাওলার ৯৯ নামের এক নাম, আসসালাম। শান্তি আমার মাওলার ৯৯ নামের এক নাম, আসসালাম। আল্লাহ তাআলা তার নাম আসসালাম শান্তি রেখে এ কথা বুঝিয়েছেন, শান্তি চাও, শান্তির মাওলাকে পাওয়ার চেষ্টা করো। যদি শান্তির মাওলা সালাম মাওলাকে পেয়ে যাও, কোটিপতি হলেও শান্তি পাবে, সম্পদ না থাকলেও শান্তি পাবে, এসি ঘরেও শান্তি পাবে, বাহ্যিক দেখ নেই কষ্টে ডুবে আছে তখনও শান্তি পাবে। যেহেতু আপনারা আস্থা রাখেন, আমি কথাকে ভেঙ্গে বলতেছি না, কারণ বলার সময় না। কুরআন ও হাদিসের কথার নির্যাস কথা আপনাদেরকে শোনাইতেছি। হে আমার প্রিয় ভাইরা, আবার কথাকে দোহরায় নেন, দিলের মধ্যে বসায় নেন। পৃথিবীতে আমরা আসি নাই, আমাদেরকে আনা হয়েছে। যদি আশা হতো আমার নিজের মন মতো চলার সুযোগ আমার হতো। যখন আমি আসি নাই তো আমার মন মতো চলার কোনো সুযোগ আমার নাই। মন চাহি জিন্দেগির কোনো সুযোগ নাই। রব চাহি জীবন আমাকে গ্রহণ করতে হবে, কারণ তিনি আমাকে দুনিয়াতে এনেছেন, সব কিছুই তিনি আমাকে দিয়েছেন। কেউ যদি রব চাহি জীবন, আল্লাহ চাহি জীবন গ্রহণ করে, সরাসরি কোরআনের ওয়াদা, আল্লাহ তাকে দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করবেন।
শান্তির জীবন আল্লাহ তাকে দান করবেন, সুখময় জীবন আল্লাহ তাকে দান করবেন। আর দ্বিতীয় আদা, আল্লাহ আখিরাতে তাকে কল্পনাতীত জীবন দান করবেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আখিরাতে। তো দুনিয়াতে সুখময় জীবন, আখিরাতে কল্পনাতীত এক জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন। যদি আমি আমার মন চাহি জীবনকে বিসর্জন দিয়ে রব চাহি জীবন গ্রহণ করতে পারি। রব চাহি জীবন গ্রহণ করার পদ্ধতি কি? সে রব চাহি জীবন আগে আমাকে জানতে হবে। আল্লাহ তাআলা তার মর্জিকে কোরআন ও হাদিসের ভিতর দিয়ে জানাই দিয়েছেন। তুমি তোমার মাওলা চাওয়াতে চলতে চাও, তো মাওলা তোমার কাছে কি চান কোরআনে বলে দেওয়া হয়েছে, হাদিসে জানিয়ে দেওয়া হয়েছে। এই কোরআন ও হাদিসকে মায়ের দাঁত দিয়ে কামড়িয়ে রেখো। নবীজি বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাইতেছি, লান তাদিল্লু, কখনো তোমার পা স্লিপ করবে না যত সময় ওই দুইটাকে ধরে রাখবে, আল্লাহর কোরআন, নবীজির হাদিস। কোরআন ও সুন্নাতের ইলম, মানুষ মনে করে কোরআন হাদিসের জ্ঞান এ তো মাদ্রাসার হুজুর ছাত্রদের জন্য। না না, পুরা কোরআন হাদিসে কোথাও আসে নাই, পুরা কোরআন ও হাদিসে কোথাও আসে নাই যে কোরআন ও হাদিস শুধু মাদ্রাসার হুজুর ছাত্রদের জন্য। লক্ষ্য করেন, সর্বপ্রথম ওহী সবাইকে উন্মুক্ত করে আল্লাহ তাআলা বলতেছেন, ইকরা, পড়ো। হে মাদ্রাসার উস্তাদ ছাত্র, তোমাকেও, কলেজ ভার্সিটির শিক্ষক ছাত্র, তোমাকেও, দাওয়াতের মেহনতে সময় লাগানো সাথী, তোমাকেও, আত্মশুদ্ধির মেহনতে সময় লাগানো সাথী, তোমাকেও, ব্যবসায়ী তোমাকেও, চাকরিজীবী তোমাকেও, দিনমজুর তোমাকেও, প্রশাসনের লোক তুমি, তোমাকেও, রাজনীতি করা মানুষ তোমাকেও, কৃষক তুমি, তোমাকেও, সবাইকে উদ্দেশ্য করে ইকরা, ইকরা। এই কোরআন তোমার জন্য, তোমাদের প্রত্যেকের জন্য। প্রথম ওহী 5 আয়াতের 5 আয়াতের বক্তব্য একই কথা, পড়ো পড়ো, এই কোরআন তোমাদের জন্য। আল্লাহর মর্জি কোরআনে আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের রূপে যে দিয়েছেন, এ আজকের জানানো কথা না। যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ভিতর দিয়ে আমাদেরকে দুনিয়াতে নামানো হইতেছে, সেই সময়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের প্রত্যেককে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন ও হাদিস। অতএব আমি যদি মন চাহি জীবন বাদ দিয়ে রব চাহি জীবন গ্রহণ করতে চাই, আমাকে সর্বপ্রথম আমার রবের চাওয়া তো জানতে হবে।
চাওয়া জানবো কিভাবে? আমার রবের সরাসরি পাঠানো কোরআন আর সেই কোরআনের ব্যাখ্যা সরাসরি আল্লাহর দায়িত্ব প্রাপ্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের ভিতর দিয়ে তুমি আল্লাহ আল্লাহর রাসূলের চাহিদাকে বোঝো আর রবচাহি জীবন গ্রহণ করো। অতএব আজকের ইখতিতামি মজলিসে আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই, আমি যদি মন চাহি জীবন বাদ দিয়ে রবচাহি জীবন গ্রহণ করতে চাই, নিয়ত করে নি জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর মর্জি জানার লক্ষ্যে আমি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার ছাত্র হয়ে যাব। আমার সন্তানকেও কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে আল্লাহর মর্জি জানার ছাত্র বানাই দিব। আমি বলতেছি না 24 ঘন্টার ছাত্র বানাবো, আমি বলতেছি না 24 ঘন্টার ছাত্র হন। কেউ যদি হতে পারে কোরআন ও হাদিসে 24 ঘন্টা লেগে কোরআন ও হাদিসের ডুবুরি হতে, এ তো অনেক সৌভাগ্যের ব্যাপার। কিন্তু কোরআন ও হাদিসের মৌলিক চাওয়া, যা আমার রব আমার কাছে চান, এটা তো আমাকে জানতে হবে। আমরা সবাই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহর মর্জি জেনে ওই মর্জি তার নিজের জীবনে বাস্তবায়ন করার লক্ষ্যে কোরআন ও হাদিস শিখার ছাত্র হয়, এই মানুষটা কতটা আল্লাহর কাছে দামি জানেন? নবীজির জবানে মুবারকে ফারিস্তা তার সম্মানে তাকে দেখলে দাঁড়ায় যায়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম। এই মানুষটা এই বিশ্বের জন্য, শুধু মানব জাতি না, বিশ্ববাসীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য কতটা কল্যাণের। নবীজি বলেন গর্তের পিপিলিকা আর সমুদ্রের মাছ পর্যন্ত তার লক্ষ্যে দোয়া করে। কেন তার জন্য দোয়া করে? কারণ এই মানুষটা যতদিন আছে, এই মানুষকে কেন্দ্র করে যে রহমত আর বরকত আল্লাহ পাঠান, সেই রহমত আর বরকত গর্তের পিপিলিকাও পায়, সমুদ্রের মাছও পায়। এই মানুষটা কতটা দামি, গত পরশুদিন সম্ভবত শুনিয়েছিলাম, গতকালই তো শোনাইলাম। হে আমার প্রিয় ভাইরা, যে রবের চাহিদাকে জেনে রবের চাহিদাকে জিন্দা করতে কোরআন ও হাদিসের ছাত্র হয়, শুধু এই নিয়ত, আমার রবের চাহিদা আমি জানবো আর সেই চাহিদা আমি জিন্দা করব আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে। তো আল্লাহ তাআলা এই মানুষের মৃত্যুর পর তার আখিরাত শুধু জান্নাত বানাবে না, নবীদের পাশাপাশি জান্নাত নসিব করবে। মান জাআহুল মাউতু ওয়া ইয়াতলুবুল ইলম লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। হে আমার প্রিয় ভাইরা, তো আল্লাহর মর্জিকে জানো আর আল্লাহর মর্জি জানার জন্য কোরআন ও হাদিসের জ্ঞান চর্চায় লাগো। সরাসরি কোরআন শিখার ছাত্র, ইলমে দ্বীন শিখার ছাত্র হয়ে যায়। আর এখন তো আলহামদুলিল্লাহ বাংলাতেও অনেক নির্ভরযোগ্য অনুবাদ আর ব্যাখ্যা গ্রন্থ এসে গেছে। এর সাহায্যে আমি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনে আগাইতে পারি, কিন্তু একাকী না। কোন নির্ভরযোগ্য আলিমের তত্ত্বাবধানে এটা নিরাপদ, একাকী চলবো ঝুঁকিপূর্ণ। আর এই কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে, রবচাহি জীবন বুঝতে এখন এক স্রোত শুরু হয়েছে, নেট ভিত্তিক জ্ঞান চর্চা। হে আমার প্রিয় ভাইরা, নেট ভিত্তিক জ্ঞান চর্চার ভিতরে দুটো জিনিস খুব লক্ষণীয়। এক নম্বর
নেটের ক্ষেত্রেও ব্যক্তির থেকেও, কিন্তু ব্যক্তির তুলনায় নেটে স্লিপ হওয়ার আশঙ্কা বেশি। আমি কার কথা শুনতেছি? কে তিনি? তিনি কি শুধু জাননেওয়ালা আলিম না মাননেওয়ালা আলিম? এই কথা জেনে আমাকে শিখতে হবে, তার থেকে উপকার নিতে হবে। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর একই কোরআনের কথা বলবে, তো জাননেওয়ালা না মাননেওয়ালা, এটা ব্যাখ্যা করার কি প্রয়োজন? খুব সংক্ষেপ কথা, হে আমার প্রিয় ভাইরা, একজন জাননেওয়ালা সে তো দুনিয়াওয়ালা, একজন মাননেওয়ালা সে আখিরাতওয়ালা। দুনিয়াওয়ালা ব্যক্তির জবানে কোরআন ও হাদিসের কথাও আসে, তো দুনিয়ার দুর্গন্ধ সাথে লাগা থাকে। আর আখিরাতওয়ালা দুনিয়ার কথাও বলে, তার ভিতরে আখিরাতের ঘিরান ঢুকানো থাকে। এটা বোঝার জন্য খুব সংক্ষেপে খেয়াল করেন, মানুষ যে কথা বলে, এই কথা আগে জবানে আসে না আগে দিলে আসে? দিলে আসা কথা জবানে, দিলে আসা কথা কলমে। যে দিলের ভিতরে আখিরাত ভরা, ওই আখিরাত ভরা দিল থেকে উদিত কথা আখিরাতের নূর নিয়ে উদয় হয়। যে দিলের মধ্যে যায় আখিরাতের নূর নিয়ে যায়। আর যে দিলের মধ্যে দুনিয়া ভরা, ওই দুনিয়া ভরা দিল থেকে উদিত কথা দুনিয়ার দুর্গন্ধ নিয়ে উদয় হয়। যে দিলের মধ্যে যায় দুনিয়ার দুর্গন্ধ নিয়ে যায়। কোরআনের কথা তো স্বচ্ছ, কিন্তু যে দিলের স্পর্শ পেয়ে জবানে, ওই দিলের মধ্যে তো দুনিয়ার দুর্গন্ধ। বাতাস তো পরিষ্কার, স্বচ্ছ, সুন্দর, কিন্তু ময়লা স্পর্শ পেয়ে যদি বাতাস আমার নাকে আসে, ওই স্বচ্ছতা কি আর বাকি থাকে? ঝর্ণার পানি তো স্বচ্ছ, কিন্তু ঝর্ণার পানি চলতে চলতে ময়লা স্পর্শ পেয়ে যদি স্থির হয়, ওই স্বচ্ছতা কি আর বাকি থাকে? কোরআন ও হাদিসের কথা তো পবিত্র, স্বচ্ছ, কিন্তু চলতে চলতে যে দিলের ভিতরে দুনিয়ার ময়লা ভরা, ওই ময়লা ভরা দিলের স্পর্শ পেয়ে যখন জবানে আর কলমে স্থির হয়, ওই পবিত্রতা আর বাকি থাকে না, ওই অপবিত্রতা ওর সাথে মিশে যায়। এ কারণে মিশকাতের মধ্যে হাদিস আসছে, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। আরে এটা দিন, কার থেকে নিচ্ছ বুঝে নাও। আলোচনা শুনলে শুনতে শুরু করো না, আলোচনা দেখলেই দেখতে শুরু করো না। আগে দেখে নাও লেখককে, আগে বুঝে নাও আলোচককে। তিনি কি শুধু জাননেওয়ালা আলিম না তিনি মাননেওয়ালা আলিম? জাননেওয়ালা আলিম তো দুনিয়াওয়ালা আলিম, মাননেওয়ালা আমলওয়ালা আলিম তো আখিরাতওয়ালা আলিম। তুমি যদি তোমার রবের মর্জি জানতে চাও, তো আখিরাতওয়ালা মাননেওয়ালা আলিমকে সামনে রেখে জানার চেষ্টা করো। হে আমার প্রিয় ভাইয়েরা, তো নেট মানুষের কাছ থেকে শেখার সময় তো সরাসরি যখন মুখোমুখি হয়, তুলনামূলক বুঝে নেওয়াটা সহজ হয়। কিন্তু নেট ভিত্তিক যখন আমি আলোচনা শুনতে যাই, তো এটা সুযোগ হয় কম। আর নেটে তো যার আলোচনা যে কোনো কারণে ভালো লাগে শুনতে শুরু করে। এর থেকেও বড় আর একটা বিষয়, এর থেকে বড় বলবো না, এর পাশাপাশি আর একটা হলো নেট ব্যবহার শুধু প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ রাখা। যাদের কোনো নিতান্ত প্রয়োজনে ব্যবহার করা লাগে ব্যবহার করবে, কিন্তু এর বাহিরে নেট এটা বড় ঝুঁকিপূর্ণ। ভালোটা দেখতে দেখতে কখন মন্দের মধ্যে ডুবে যাবে ঠিকও পাবে না।
অতএব আমি যদি আমার দ্বীনকে নিরাপদ রাখতে চাই, নেট থেকে আমি যত দূরে থাকব তত আমার দ্বীন নিরাপদ থাকবে। যার যতটুক তার ব্যবসায়ী কাজে, যোগাযোগের কাজে যতটুকুর প্রয়োজন ততটুকুর পর্যন্ত সীমাবদ্ধ থাকা দরকার। আজ দ্বীন শেখার জন্য আমার নিরাপদ পথ তো আছে, কেন আমি ঝুঁকিপূর্ণ পথ বেছে নিব? তো মন চাহি জীবন বিসর্জন দিয়ে রব চাহি জীবন আমাকে গ্রহণ করতে হবে। তো আমার দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা মিলবে, আখিরাতে কল্পনাতি জিন্দেগি আল্লাহ আমাকে নসিব করবে। এখন রবের মর্জি জানবো কিভাবে? রবের মর্জি আল্লাহ কোরআন ও হাদিসের ভিতর দিয়ে জানাই দিয়েছেন। পড়ো, শেখো, ছাত্র বনো, একাকী চলো না, কোন মুরব্বীকে সামনে রেখে চলো, কোন নির্ভরযোগ্য আলিমকে সামনে রেখে চলো। যে কোনো জিজ্ঞাসা প্রশ্ন তার মাধ্যমে সমাধান করতে করতে সামনে বেরো। জানলে এখন এই জানাটা যেন আমার মানাতে এসে যায়, তার জন্য আমার দিল আবাদের মেহনত। জানা শুধু জবান আর কান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে, আমার জানা আমার জবান আর কান অতিক্রম করে যেন দিল পর্যন্ত পৌঁছে। কারণ যে জানা জবান আর কান পর্যন্ত সীমাবদ্ধ থাকে, হাদিসের ভাষায় আমার আপনার বিরুদ্ধে হাশরের ময়দানে সাক্ষী হবে। وعلم على اللسان وذلك حجة الله على العبد يوم القيامة। আর এই জানা কতটা ভয়ঙ্কর, নবীজি শয়তান থেকে যেমন পানাহ চেয়েছেন, এমন জানা থেকেও নবীজি আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, অতএব লক্ষ্য রাখা আমার জানাটা যেন জবান আর কান পর্যন্ত সীমাবদ্ধ না হয়, দিল পর্যন্ত কবুল হয়। দিলে কবুল হবে, ওই দিলের জমিনে চারা উঠবে, গাছ বাড়বে, তার ফল চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, হাত পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা জায়গাতে ওই গাছের ফল প্রকাশ পাইতে থাকবে। এই দিলের জমিন কিভাবে আবাদ হবে? দিলের জমিন আবাদ হওয়ার জন্য আজ সকালে আলোচনা চলতেছিল। দিলের জমিন আবাদ করার ভিত পর্যায়ের কাজ কয়টা? এক নম্বর, নেক সোহবত, নিয়ম মেনে। নিয়ম মেনে মানে মহব্বতের সাথে, নিয়ম মেনে মানে আজমতের সাথে, নিয়মিত ভাবে। দুই নম্বর, আল্লাহ তাআলার জিকির, নিয়ম মেনে। নিয়ম মেনে মানে ওই ভাবনাকে জাগ্রত করে, এমন না হয় জিকির মানে তো স্মরণ, আমি স্মরণের সময় স্মরণহীন। আরে স্মরণের সময় যদি স্মরণহীন হয়, তো আমাকে স্মরণহীন সময় আমাকে কেমনে স্মরণের বানাবে? জিকিরের মেহনতের উদ্দেশ্য মানুষ যখন স্মরণহীন পরিবেশে, ব্যবসার ভিতরে, চাকরির ভিতরে, অত্যন্ত আনন্দের পরিবেশে, অত্যন্ত বেদনার পরিবেশে যখন মানুষ ডান বাম কিছু ভাবতে পারে না, সেই সময়ও যেন সে আল্লাহকে না বলে। সাহাবায়ে কেরাম সাথীর একসাথে বসে যখন হাসির কোনো কথা হতো, হাসতেন, কিন্তু তখনও তাদের অন্তরে আল্লাহ জাগ্রত থাকত। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, হাল কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহাকুন? সাহাবায়ে কেরাম কি হাসতেন? উনি উত্তর দিয়েছেন, হ্যাঁ হাসতেন, তোমাদের মতো না। নাম, ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জিবাল। তারা যখন হাসির ভিতরে, তখনও তাদের অন্তরে আল্লাহ বিদ্যমান, আর এতটা বিদ্যমান
পাহাড় থেকেও ওজনদার হয়ে বিদ্যমান। জিকিরের উদ্দেশ্য এটাই, তোমার মজাকের সময়ও যেন আল্লাহ সামনে থাকে। কতটুক মজাক হওয়া উচিত। মজাকের নামে সাথীকে যেন কষ্ট দিও না, মজাকের নামে সাথীর কোনো দোষ খুলে দিও না। মজাকের সময়, হাসির সময়ও যেন আল্লাহ স্মরণ থাকে, রাগের সময়ও যেন আল্লাহ স্মরণ থাকে। যে সময় মানুষের ব্রেন স্লিপ করতে থাকে, সেই সময় যেন তোমার ব্রেন স্লিপ না করে, আল্লাহকে তুমি স্মরণ করতে পারো। এই অবস্থা আসবে একদিন না। জিকির করতে করতে, নিয়ম মেনে জিকির করতে করতে একটা মারহালা আসে, যখন আল্লাহ তাআলা তাকে মাকামে হুজুর দান করে, মাকামে ইহসান দান করে। সে আল্লাহকে অনুভব করতে শুরু করে। সে কেমন যেন আল্লাহকে দেখে, কমপক্ষে এই বিশ্বাস তো তার দিলের মধ্যে রাখে, আল্লাহ তো আমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই বিশ্বাস দিলের মধ্যে ধারণ করার মতন অবস্থা তৈরি হয়ে যায়। হে আমার প্রিয় ভাইরা, এই অবস্থা আসবে। নেক্সট সহবত নিয়ম মেনে নিয়মিত ভাবে আল্লাহর জিকির, নিয়ম মেনে নিয়মিত ভাবে। 3 নম্বর, সকালে বলেছিলাম হারাম কামাই থেকে বেঁচে থাকো। শুধু হারাম কামাই না, সন্দেহপূর্ণ কামাই থেকেও বেঁচে থাকো। সন্দেহপূর্ণ কামাইতেও হাত দিও না। আমরা যে ওই যে প্রসিদ্ধ হাদিস শুনে থাকি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিস আমরা বলি দিল আবাদ তো জিন্দেগি আবাদ। এটা হাদিসের পরিপূর্ণ অংশ না, এটা শেষ অংশ। হাদিসের শুরু হলো আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস আহিয়া মিনাল হালালি আম মিনাল হারাম লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস আহিয়া মিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহ এই ব্যাপারে নবীজির কথা কি, বক্তব্য কি, রাহবারি কি, রাহনুমাই কি? বলতেছেন যে ফামানিত্তাকা শুবহাত, যে সন্দেহ থেকেও বেঁচে রইল, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার দ্বীনকে নিরাপদ করে নিল, আল্লাহর কাছে তার সম্মানকে নিরাপদ করে নিল। আর ভাই হারামের দিকে হাত বাড়াবে কেন? সন্দেহপূর্ণ কামাইয়ের দিকে হাত বাড়াবে কেন? যার জন্য যতটুক বরাদ্দ অতটুক তো তার পর্যন্ত আসবেই আসবে। হয়তো একটু আগে, হয়তো একটু পরে, বাস এতটুকু। আপনি লক্ষ্য করেন, এই পৃথিবীর বুকে মানুষ নামের এক ধারার মাখলুক ছাড়া আর কোন মাখলুক ব্যবসা করে, চাকরি করে, আয়ের কোন মেহনত করে, এদের প্রয়োজন পূরণ হয় না, অপূরণ থাকে। তো সমস্ত আয়ের মাধ্যম ছাড়া যে আল্লাহ সমস্ত সৃষ্টির প্রয়োজন পূরণ করে, মানুষের সামান্য প্রয়োজন 2 লোকমা 10 লোকমা খাওয়ার পর যে খেতেই পারে না, তার প্রয়োজন কি পূরণ করতে পারে না? তাহলে করেন না কেন? এটাই পরীক্ষা নিতে চান। তোমার জন্য জান্নাত, তোমার ঈমানের পরীক্ষা আমি নিতে চাই। তুমি তো বলো আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দাতা। এখন হারাম ভাবে তোমার সামনে লক্ষ্যটাকে এনে দিব, দেখে হাত বাড়াও না হাত গোটায় রাখো। তোমার ঈমানের পরীক্ষা, হারাম ভাবে তোমার সামনে লক্ষ টাকা আসা সত্ত্বেও যদি তুমি হাতকে গোটাইতে পারো, তুমি প্রমাণ করলে আল্লাহ তোমার রিজিক দাতার বিশ্বাস তুমি অন্তর দিয়ে ধারণ করো। আর যদি হাতকে সামলাইতে না পারো,
প্রমাণ হয়ে গেল এই কথা শুধু তোমার জবানে আওড়ানো কথা, দিলের কথা না, বিশ্বাসের কথা না। আল্লাহ পরীক্ষা নিতে চান। কোরআন বলে আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। কে তার ঈমানে সত্য আর কে মিথ্যা, আল্লাহ এটা পরিষ্কার করতে চান। আল্লাহ এটা পরিষ্কার করতে চান। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার বাজেটে যা ওটা তার পর্যন্ত না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, ইন্নান নাফসা লাম তামুতা, ইন্নান নাফসা লাম তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব। অতএব নেক সোহবত, নিয়ম মেনে নিয়মিত ভাবে আল্লাহর জিকির, নিয়ম মেনে নিয়মিত ভাবে হারাম বরং সন্দেহপূর্ণ কামাই থেকেও তুমি বেঁচে থাকো। এরপরে তুমি মেহনত করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার দিল আবাদ হবে। দিলের জমিন তৈরি, দিলের জমিন তৈরি। এখন তৈরি জমিনে কোরআন ও হাদিসের যে কোনো কথা আসবে ওটা জায়গা নিবে, চারা হবে, বড় হবে, ওই গাছে ফল ধরবে। ওই ফলের প্রকাশ তোমার দৃষ্টি দিয়ে, জবান দিয়ে, কান দিয়ে, ভাবনা দিয়ে সব জায়গা থেকে প্রকাশ পাইতে থাকবে। অতএব রবচাহি জীবন প্রথম আমাকে জানতে হবে, জানার জন্য ছাত্র হয়ে যায়। একাকী না চলি, কোন রাহবারকে গ্রহণ করি, আলিমকে সামনে রাখি। আর ওই জানাটা যেন জবান আর কান পর্যন্ত সীমাবদ্ধ না থাকে, দিল পর্যন্ত পৌঁছে। এর জন্য দিল আবাদের মেহনতে লাগি। দিল আবাদের মেহনত, এই তিনটেকে সমন্বয় করা। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, হিদায়াতের ধারা, হিদায়াতের ধারা। রব চাহি জিন্দেগি জানে আর মানে, এ তো হিদায়াত। এই হিদায়াতের ধারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত একই ধারা। সেই ধারা হলো কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, দুটোকে একসাথে করো, দুটোকে একসাথে করো। কিতাবুল্লাহ ছাড়া রিজালুল্লাহ না, আর রিজালুল্লাহ ছাড়া কিতাবুল্লাহ না। অনেক গুরুত্বপূর্ণ কথা, অসম্ভব গুরুত্বপূর্ণ কথা। জীবন বানাইতে চাও, রব চাহি জীবন বানাইতে চাও, শুধু কিতাবুল্লাহ না, শুধু রিজালুল্লাহ না, কিতাবুল্লাহ রিজালুল্লাহকে সমন্বয় করা। দেখেন সমস্ত হাদিসের মগজ কোরআন, পুরা কোরআনের মগজ সূরা ফাতিহা। যার কারণে সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে পড়ার বিধান করে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে পুরা কোরআন ও হাদিসের নির্যাস কথা এসেছে। এই সূরা ফাতিহার মগজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সোজা পথ সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করে। এমন সোজা পথ যে পথে আমি চলবো, তো চলতে চলতে আমার কদম সোজা জান্নাতের দুয়ারে পড়বে। যে পথে আমি চলবো, চলতে চলতে মাওলা আমি সোজা আপনাকে পেয়ে যাব। এটাকেই বলা হয় সুলুক, এটাকেই বলা হয় সাইর ইলাল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, এই আয়াতের উত্তরে আল্লাহ পুরা কোরআন নাজিল করছেন। আর সেই কোরআনের একদম শুরুতে আল্লাহ এটাকে বলেও দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন কিতাব যেখানে সই রাখার জায়গা নাই।
কিন্তু এই কিতাবটা কি জন্য? আরে তুমি যে ইহদিনা হিদায়াতের আবেদন করেছো, ওর উত্তরে কিতাব হুদাল লিল মুত্তাকিন আবেদন করেছিলে ইহদিনা, উত্তর হলো এই পুরা কিতাব হিদায়াতের জন্য। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হলো কিতাবুল্লাহ প্রাপ্তির আবেদন। কিন্তু দেখেন আল্লাহ কথাকে শেষ করেন নাই, কথাকে সামনে বাড়াইতেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই মানুষদের রাস্তা বলেন না, ওই চিন্তার রাস্তা এখন বলেন না, ওই হাদিসের রাস্তা এখন বলেন নাই, কোরআনের রাস্তা ওটা তো বলা হয়ে গেছে। এখন সামনে বলতেছেন ওই মানুষদের রাস্তা, যাদের পরে আপনি নেয়ামত দান করেছেন। সেই মানুষগুলি কারা? তোমাকে দূরবীন লাগায় খুঁজতে হবে না, সরাসরি কোরআন জানাই দিতেছে। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই চার শ্রেণীর রিজালুল্লাহ, নবীগণ, সিদ্দিকগণ, দ্বীনের জন্য জীবন উৎসর্গকারী শুহাদাগণ, আল্লাহর নেক প্রিয় বান্দাগণ, কিয়ামত পর্যন্ত বান্দাগণ, এই চার শ্রেণীর আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক বানাও, নবীদেরকে জীবনের মাইল ফলক বানাও। তোমার জীবনের প্রথম মাইল ফলক তোমার নবী, এরপরের মাইল ফলক তোমার জীবনের সিদ্দিক, এরপরের তৃতীয় মাইল ফলক তোমার জীবনের শুহাদা, চতুর্থ তোমার জীবনের মাইল ফলক সালিহিন। এইভাবে এই চার মাইল ফলক, এই চার শ্রেণীর রিজালুল্লাহকে তোমার জীবনের মাইল ফলক বানাও, মুক্তাদা বানাও, উসওয়া বানাও। আরে যার সামনে নবীর মতন সব গুণের গুণী, সব আদর্শের আদর্শে আদর্শবান, তার থেকে চোখ ঘুরে, চোখ তুমি নাও কিভাবে অন্যের দিকে। আজ তোমার চোখে দুনিয়ার কোন মডেল ভালো লাগলো? আজ তোমার চোখে দুনিয়ার কোন ব্যক্তি এমন ভালো লাগলো যে তোমার চোখ নবীর থেকে সরে তার দিকে নিয়েছো? আমালাকা ফি উসওয়া, নবীজি তার উম্মতকে লক্ষ্য করে কি আজীব না দাবির কথা বলছেন, আমালাকা ফি উসওয়া। আরে আমি আল্লাহ রাসূল কি তোমার জীবনের মডেল হবার যোগ্য না? বলো আমাকে ছেড়ে তোমার কাছে পছন্দের কে হলো, যার চেহারার মতো তুমি তোমার চেহারাকে বানাইতেছো, যার মতন তোমার পোশাককে বানাইতেছ, তোমার বিবাহ শাদীতে তার অনুসরণ করতেছ, তোমার অমুক অমুক কাজে অমুক অমুককে অনুসরণ করতেছ। আরে যার হাতে জমজমের পানি, সে যদি কারুর হাতে ঘোলা পানি দেখে আফসোস করে, তাগায়, লোভ করে, এর মতন নির্বোধ, এর মতন মাহরুম আর কে হবে? তোমার কাছে জমজমের পানি রাখা হয়েছে, আর কোথায় ঘোলা পানি কার হাতে তা দেখে তোমার আফসোস লাগে। ওই ঘোলা পানি পাওয়ার জন্য হাত বাড়াও। তোমার হাতে জমজমের পানি দেওয়া হয়েছে, আর অন্যের হাতের ঘোলা পানি নেওয়ার জন্য হাত বাড়াইতেছ। তোমার জীবনের জন্য সরকারে তো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জীবনের মাইল ফলক দেওয়া হয়েছে, আর সেই নবীর থেকে তোমার চোখ ঘোরায় কোথার নায়ক নায়িকা, কোথার মডেল, কোথার অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি, অমুক খেলোয়াড়, অমুক অমুক অমুক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কুরআন বলতেছে, নবী তোমার জীবনের জন্য মাইল ফলক,
যদি তুমি আল্লাহকে পেতে চাও, যদি তুমি আখিরাত বানাইতে চাও, জীবনের সব জায়গাতে তোমার মাওলাকে স্মরণ করে চলতে চাও, তোমার জীবনের মাইল ফলক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, মানবতার এমন কোন দিক আছে যা তোমার নবীর ভিতরে নাই? বলো, আদর্শের এমন কোন দিক আছে যা তোমার নবীর মধ্যে নাই? এমন কোন ভালো দিক আছে যা তোমার নবীর মধ্যে নাই? সব ভালো তো তোমার নবীর মধ্যে, সব গুণ তো তোমার নবীর মধ্যে। বলো, যার সামনে এমন নবীকে রাখা হয়েছে, সে কি এক মুহূর্তের জন্য চোখ সরায় অন্যের দিকে নিতে পারে? জীবনের মাইল ফলক আজ ঠিক করে নেওয়ার সময়, আজ সিদ্ধান্ত নেওয়ার সময়। এখন থেকে আমার জীবনের মাইল ফলক, 1 নম্বর মাইল ফলক আমার নবী। যে ব্যাপারে আমি জানবো আমার নবী এমন, আর কিছু দেখার না, আমার নবীকে আমি মানব। আমি সাধারণ মানুষ, আমি ফরজও বুঝি না, ওয়াজিবও বুঝি না, আমি তো শুধু এতটুকু বুঝি আমার নবীর আদর্শ কি ছিল, আমি ওটাই গ্রহণ করব। আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, কথা লম্বা হয়ে গেল, কথা লম্বা হয়ে গেল, কথা লম্বা হয়ে গেল। হিদায়াতের ধারা, হিদায়াতের শুরু থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুটোকে একত্র করা। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। রিজালুল্লাহদের মধ্যে 1 নম্বর নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালিহিন, নেক বান্দা। এই 4 শ্রেণীর বাহিরে তোমার জীবনের জন্য খবরদার, 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 কোন মাইল ফলক কেউ না হয়ে যায়, মাইল ফলক কেউ না হয়ে যায়। কোন জীবন যেন তোমাকে আকৃষ্ট না করে। আরে যার কাছে জমজমের পানি, সে ঘোলা পানির দিকে হাত বাড়াই কেমনে? যার সামনে নবীর মতন মাইল ফলক, যার সামনে সিদ্দিকীনদের মতন মাইল ফলক, যার সামনে শুহাদা সালিহিনদের মতন মাইল ফলক, সে কোথার খেলোয়াড়, কোথার অমুক আর তমুকের দিকে চোখ উঠাই কেমনে? তমুকের দিকে চোখ উঠাই কেমনে? তমুকের দিকে চোখ উঠাই কেমনে? এ চোখ দেখেছে এমন মানব, দেখেছে এমন মানব সব ভুলে যেতে চায়, সব থেকে চোখ ফিরায় ওই মানবের দিকে তাকিয়ে থাকতে চায়, মানবের দিকে তাকিয়ে থাকতে চায়, আর মাইল ফলক হিসেবে চলতে চায়, তাকেই সামনে রেখে চলতে চায়, তাকেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাই, রিজালুল্লাহ ছাড়া কিতাবুল্লাহ না কেন? কিতাবুল্লাহ না কেন? আর কিতাবুল্লাহ ছাড়া রিজালুল্লাহ না কেন? এটা বুঝে নেন। আজকে অনেকে বলে কোরআন হাদিসকে যথেষ্ট না, অবশ্যই, কিন্তু কোরআন ও হাদিস কোন কথা স্পষ্ট বলে, কোনটা অস্পষ্ট বলে, কোনটার ব্যাখ্যার প্রয়োজন হয়। যে কোরআন হাদিস মানার দাবি করে রিজালুল্লাহ বাদ দিয়ে, আপনি তলাশ করে দেখবেন তাদের 100 জনের 100 জনের অবস্থা, 100 জনের অবস্থা কোরআন হাদিস মানার নামে অসংখ্য জায়গায় নিজের বুঝ মেনে চলে, কোরআন হাদিস যথেষ্ট এই কথা যারা বলে, এই কথা যারা বলে, এটা হাতের দেখানো দাঁত, এটা হাতের খাওয়ার দাঁত না। তাদের বাস্তব জীবন আপনি তলাশ করে দেখবেন 100 জনের 100 জনের মধ্যে পাবেন কোরআন হাদিস মানার নামে অসংখ্য জায়গাতে নিজের বুঝ মেনে চলে, অথচ ওই ব্যাপারে সরাসরি আল্লাহ আল্লাহ রসুলের বুঝ, আসহাবে রসুলের বুঝ, রিজালুল্লাহদের বুঝ, নির্ভরযোগ্য বুঝ উপেক্ষা করে চলতেছে, উপেক্ষা করে চলতেছে। এই কারণে রিজালুল্লাহ ছাড়া কিতাবুল্লাহ ঝুঁকিপূর্ণ, কারণ সে কিতাবুল্লাহর নামে নিজের বুঝের গোলাম হবে, হয়তো জানবে না অথবা জেনেও না জানার ভান করবে। দুই,
কিতাবুল্লাহ ছাড়া রিজালুল্লাহকে যদি তলাশ করে, আশঙ্কা না শুধু সমূহ আশঙ্কা, বাস্তব আশঙ্কা, সে রিজালুল্লাহ মনে করে রিজালুশ শায়াতিনের খপ্পরে পড়বে, কোথাও বেদাতির হাতে পড়বে, কোন গুমরাহের খপ্পরে পড়বে, কখনো দাল্লিনের খপ্পরে, কখনো মাগদুবি আলাইহিমের খপ্পরে পড়বে। অতএব নিরাপদ কিতাবুল্লাহ রিজালুল্লাহ, কিতাবুল্লাহ রিজালুল্লাহ সমন্বয় করা, ইনশাআল্লাহ হিদায়াতের পথে চলা আমার জন্য নিরাপদ হবে, নিরাপদ হবে, নিরাপদ হবে। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন ও হাদিস আমি আমার চর্চার মধ্যে রাখব, সামনে মাইল উলামায়ে কেরামকে রেখে, আর ওই চার শ্রেণীর রিজালুল্লাহকে এই জীবনের মাইল ফলক বানিয়ে চলার চেষ্টা করব। আল্লাহ কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, এই মূল কথাকে সামনে রেখে এবার খুব সংক্ষেপে আল্লাহু আকবার কাবীরা, খুব সংক্ষেপে কয়েকটা বাছা বাছাকৃত কথা বলি। ধারাবাহিক এই শেষ মজলিসে পুরা দ্বীন ও ইসলামের, পুরা দ্বীন ও শরীয়তের একটু খুলাসা পেশ করা হয়। সেই খুলাসা আজ পেশ করার মতন সুযোগ হবে না। বাকি যাদের কাছে মাওয়াইজে হাসানা আছে ওখান থেকে আবারও দেখে নিয়ে, মাওয়াইজে হাসানার দ্বিতীয় আলোচনাটাই এরপরে, যেটা সাধারণত এই শেষ মজলিসে বলা হয়। ওখান থেকে আমি কিছু কিছু অংশ আপনাদের খেদমতে আরজ করতে চাই। হে আমার প্রিয় ভাইরা, আমি যে রব চাহি জীবন গ্রহণ করব, রব চাহি জীবন আমি আমার আকায়েদে, রব চাহি জীবন আমি আমার ইবাদাতে, রব চাহি জীবন আমি আমার মুআমালাতে, রব চাহি জীবন আমি আমার মুআশারাতে, রব চাহি জীবন আমার কলবি আহওয়াল ও কাইফিয়াতে, সব ব্যাপারেই আমি রব চাহি জীবন গ্রহণ করি। এমন না আমি বিশ্বাসে তো রব চাহি, ইবাদতেও রব চাহি, কিন্তু লেনদেনে মন চাহি, দুইটাই রব চাহি, তিনটাই মন চাহি, তিনটাই রব চাহি, দুইটাই মন চাহি, চারটাই রব চাহি, একটাই মন চাহি, না না পাঁচটার পাঁচটাই আমাকে রব চাহি হতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন, পাঁচটা ঔষধ দিয়েছে, আমি দুইটা তিনটাও যদি গ্রহণ করি প্রেসক্রিপশন মানা বলা হবে, সুস্থতার আশা করা যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি, আখিরাতের কামিয়াবি যে রবচাহি জীবনের পরে রেখেছেন, এটাই পাঁচ অংশে যখন রবচাহি জীবন হবে, তখন আমি তো আমার জীবনে রব চাহি, কিন্তু আমার ফ্যামিলির ভিতরে মন চাহি, আমি আমার ইবাদতে রব চাহি, আমার ব্যবসা বাণিজ্যে মন চাহি, বিবাহ শাদীতে মন চাহি। আরে এমনটা না করলে তো আমি সমাজে চলতে পারি না। আরে সমাজে তুমি চলতে পারো না, বলো সমাজে না চলতে পারলে তোমার কি আসে যায়? কিন্তু মাওলার কাছে যদি চলতে না পারো, বলো যদি মাওলার কাছে চলতে না পারো, তোমার ঠিকানা কোথায় হবে একবার কি ভেবে দেখেছো? সারা পৃথিবীর চোখকে তুমি গুরুত্ব দিলে, অথচ ওই চোখ তোমার কোনো জান্নাত দেওয়ার না, জান্নাত দেওয়ার না, জাহান্নামেও নেওয়ার না। যার দেখা আমার কোনো যায় আসে না, তাকে তো এতটা গুরুত্ব দিলাম, অথচ যার চাওয়া আমাকে জান্নাতি বানাবে অথবা জাহান্নামী বানাবে, তার চাওয়াকে একবার ভাবলাম না। বলো সারা দুনিয়ার দেখাকে তুমি তো গুরুত্ব দিলে, কিন্তু যে মাওলা তোমার স্রষ্টা, যে মাওলার হাতে তোমার রিজিক, যে মাওলার হাতে তোমার দুনিয়া তোমার আখিরাত,
যে মাওলার হাতে তোমার জান্নাত তোমার জাহান্নাম, বলো সেই মাওলার চাওয়া, সেই মাওলার কাছে কি তুমি টিকতে পারবে? সন্তান হারাবে, হারাইতে পারে, কিন্তু আমার মাওলাকে আমি হারাইতে পারি না। স্ত্রীকে হারাইতে পারি, কিন্তু মাওলাকে আমি হারাইতে পারি না। সমাজকে হারাইতে পারি, কিন্তু আমার মাওলাকে হারাইতে পারি না। আমি আমার সব কিছু হারাইতে পারি, কিন্তু মাওলাকে আমি হারাইতে পারি না। এর নাম হলো ইখলাস। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আর এক কথায় বলো আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি আমাকে সহ গোটা বিশ্বকে পালতেছেন। আরে তোমাকে পালতেছেন কে, আর তুমি বলতেছ কার হয়ে? পালতেছেন কে, আর ভাবছো তুমি কার হয়ে? পালতেছেন কে, আর তুমি সিদ্ধান্ত নিচ্ছ কার হয়ে? বলো। সমাজের কথা তো ভাবলে, আল্লাহর কথা একবারও ভাবার প্রয়োজনটাও মনে করলে না। পরিবারের কথা তো ভাবলে, বিবাহ শাদীতে এমন যদি রসম পুরা না করা হয়, আত্মীয়রা মন খারাপ করবে, বন্ধুরা মন খারাপ করবে। এই বেপরদেগি না হলে, এই গান বাদ্য না হলে, এমন কিছু না হলে পরিবার মন খারাপ করে বসে থাকবে, আপনরা মন খারাপ করে বসে থাকবে। সব আপনের কথা তো ভাবলে, কিন্তু সব আপনের মূল আপন তোমার খালিক আর মালিককে তুমি একবারও ভাবার প্রয়োজনটাও মনে করলে না। হে আমার প্রিয় ভাইরা, জীবন যার থেকে পাওয়া, জীবন এক মাওলা কেন্দ্রিক বানাও, সেই মাওলা কেন্দ্রিক বানাও। এর নাম ইখলাস। জীবনকে সুন্নাতের পরে উঠাও, নবীজিকে জীবনের মাইল ফলক বানাও। তোমার হাতে জমজমের পানি, কোন ঘোলা পানির দিকে হাত বাড়ায়ও না, চোখ দিও না। এ নাকাদরি, এ নাকাদরি। যাদের দেখা তোমার কোনো যায় আসে না, তাদেরকে দেখো না। যার দেখা তোমাকে জান্নাতি বা জাহান্নামী বানাবে, তার দেখাকেই গুরুত্ব দাও। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, এই পাঁচ বিষয়ে আমাকে রাজশাহী হতে হবে। বিশ্বাসে আমার বিশ্বাস যেন সত্য হয়, কোন ভ্রান্ত বিশ্বাসের বিশ্বাসী না হয়। সচ্চা আকীদা, পাক্কা আকীদা, ওই সচ্চা পাক্কা আকীদাকে কবর পর্যন্ত নিতে পারা। সাবধান, সাবধান। অনেক সময় দেখেছি একটা গাড়ি ঢাকার দিকে চলতেছে, ঠিকই চলতেছে, ঢাকা ঢুকতে আর মাত্র আধা কিলোমিটার বাকি, তখন রাস্তা ভুল করে ভুল রাস্তায় চলতে শুরু করছে। বলো, এই দীর্ঘ সময় ঠিক পথে চলার কোনো মূল্য রইল? অনেকে জান্নাতের পথে, হিদায়াতের পথে চলে, আর ঠিকই চলে। জান্নাতে পা রাখতে হয় তার একটা দম বাকি, তখনই তার পা স্লিপ করে, আর সে জাহান্নামের দিকে চলতে শুরু করে। অতএব সাবধান, সাবধান। আমার আকীদা যেন সচ্চা হয়, আমার আকীদা যেন পাক্কা হয়। আমার সেই সচ্চা পাক্কা আকীদা আমি কবর পর্যন্ত নিতে পারি। আমার আকীদা সচ্চা হবে কেমনে, পাক্কা হবে কেমনে, কবর পর্যন্ত নিতে পারবো কেমনে? খুব সংক্ষেপে কিছু কথা মাওয়াইজে হাসানার শেষে ওখানে বলা আছে, দেখে নিয়েন। যদি কাছে না মেলে, যার কাছে আছে ওর থেকে দেখে নিয়েন সংক্ষেপে। 2 নম্বর ইবাদত। হে আমার প্রিয় ভাইরা, জীবনের মূল আমার ইবাদত। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার আনুগত্যের জন্য, ইবাদতের জন্য। আমি যে আল্লাহকে মানি, এটা তো আমার অন্তরের কথা, কিন্তু এটা প্রমাণ হবে কেমনে? সেই বিশ্বাসের দাবি তুমি ইবাদতের মাধ্যমে পূরণ করো। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে,
হজের মাধ্যমে তুমি তোমার এই বিশ্বাসকে প্রকাশ করার চেষ্টা করো, প্রমাণ করার চেষ্টা করো। নামাজ নামাজ, গতকালই না পরশু বললাম, হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাকে 24টা করে ঘন্টা দৈনিক দিতেছেন, আমার কাছে বাধ্যতামূলক কতটুকু চাইতেছেন? 5 ওয়াক্ত নামাজের এই সময়টা দিবে, দেওয়ার মতো দিবে, 24 ঘন্টার নিরাপত্তা পাবে। যাকাত সম্পূর্ণ মাল আল্লাহ আমাকে দিচ্ছেন, বাধ্যতামূলক কতগুলি ধাপ অতিক্রম করার পর শতকরা 2.5% চাইতেছেন, দিও, দেওয়ার মতো 97.5% সম্পদের নিরাপত্তা পাবে। এইভাবে ফারায়েজের ব্যাপারে মাড়ির দাঁত দিয়ে কামড়িয়ে রেখো, ফারায়েজে যেন কোনো ত্রুটি না হয়। আসল হিসাব আখিরাতে ফারায়েজের হবে, ফরজ নামাজের, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহ, এগুলো ফরজ আমাল, আসল হিসাব তো ফরজের হবে। অতএব খবরদার, নফল যদি মোটেও না পারো করো না, কিন্তু ফরজে কোনো ত্রুটি রেখো না। কিন্তু বুদ্ধিমান ফরজের পাশাপাশি কিছুটা নফলও করে। কেন? কারণ হাসরের ময়দানে তো ফরজের হিসাব হবে, কিন্তু টুটাফাটা কমি খামি তো হয়েই থাকে। যেমন ফরজ সাজদাটা করার করতে পারে না, যেমন ফরজ রুকু করার করতে পারে নাই, যেমন ফরজ আমালগুলো আদায় করার করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা তার নফল তালাশ করবেন। যদি তার আমল নামায় নফল থাকে, তো ওই নফল দিয়ে তার ফরজের টুটাফাটা ত্রুটিকে কভার দেওয়া হবে। আমার আমল নামায় যদি নফল নাই থাকে, তো ফরজের ত্রুটি কেমনে কভার হবে? আর অতএব বুদ্ধিমান ফরজের পাশাপাশি নফলের ব্যাপারেও এতটা যত্নবান যে ওই ত্রুটি যেন সুন্দরভাবে কভার হয়ে যায়। আর আল্লাহ আল্লাহ করে যদি তার আমল নামায় নফল অতিরিক্ত কিছু হয়ে যায়, এত বড় কিসমতওয়ালা, নসিবওয়ালা। কেন? এই নফল তখন মুস্তাহাবের ভূমিকা পালন করবে। হযরত মাসিহুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দেখো মুস্তাহাব হুব্বুন থেকে নির্গত। হুব্বুন মানে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা ফরজের মধ্যে না, আল্লাহর ভালোবাসা নফলের মধ্যে লুকানো। কারোর কাছে প্রশ্ন হতে পারে যে হুজুর, নফলের মধ্যে ভালোবাসা ফরজের মধ্যে না? না, ফরজের মধ্যে না। এটাকে বোঝানোর জন্য একটা উদাহরণ খেয়াল করেন। আপনি 2 জন লোক কাজে নিলেন, সকাল 8টা থেকে 2টা পর্যন্ত কাজ করবে, 500 টাকা মজুরি দেওয়া হবে। 2টার সময় আপনি এসে বলতেছেন, বাবা এই 5 মিনিটের কাজটা একটু করে দাও, করে দেওয়া যায়? একজন বলতেছে 2টা পর্যন্ত করার কথা ছিল, 2টা তো বেজে গেছে, আমি পারবো না। দ্বিতীয় জন বলতেছে, সেই সকাল থেকে যার কাজ করলাম 5 মিনিটে কি হবে, চলেন করে দিতেছে। হে আমার প্রিয় ভাইরা, মজুরি 500 টাকা তো দনজন পাবে, কারণ কাজে কেউ ত্রুটি করে নাই। কিন্তু ভালোবাসা কি দনজন পাবে? কোনজন? দ্বিতীয় জন। কারণ প্রথম জন যদি প্রশ্ন উঠায় যে মালিক, সকাল থেকে তো আমিও সমান গতিতে কাজ করছি, অংশ অনুপাতে তো আমারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে, তাকে কি উত্তর দেওয়া হবে? বেটা, তুমি যে সময়ের কথা বলতেছ ওটা হলো ডিউটি। ডিউটির সাথে মজুরির সম্পর্ক হয়,
কিন্তু ভালোবাসা পাইতে হলে ডিউটির বাহিরে 5 মিনিট সময় কাজ করা লাগে। ফরজ ওয়াজিব, ফরায়েজ ওয়াজিবাত মুসলমানের ডিউটি। এর মধ্যে যদি কোনো কমি খামি হয়, নিয়মে আমি আসামি। প্রথম ধাপে জান্নাত জামার মুজরি ছিল, ওই মুজরি হারানোর আশঙ্কা। প্রথম ধাপে জান্নাত পাওয়ার সুযোগ হারানোর আশঙ্কা। কিন্তু মাওলাই পাকের মহব্বত যদি পেতে চাও, ফরজ ওয়াজিবের পাশাপাশি কিছুটা হলেও, অল্প পরিমাণে হলেও তুমি নফলের ব্যাপারে যত্নবান হও। 2 নম্বর লক্ষণীয় কথা, যেটা গতদিন বিশেষভাবে বলেছিলাম গতকালকে, যে আমলি করব ওটা যেন কোয়ালিটি পূর্ণ হয়, ওটা যেন ভিআইপি হয়। জান্নাতের কিছু বিশেষ গেট আছে, আমি আমার শব্দে বলেছিলাম ভিআইপি গেট আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি কেউ হবে যে সব গেট থেকে ডাক পাবে? নবীজি বলতেছেন, হ্যাঁ আবু বকর, এমনও কিছু লোক হবে, আর আমি আশাবাদী তুমিও তাদের মধ্যে হবে। ওয়ারজু আন তাকুনা মিনহুম, ওয়ারজু আন তাকুনা মিনহুম, ওয়ারজু আন তাকুনা মিনহুম। ভাইরা যারা দাঁড়ায় আছে ওদেরকে একটু বসার সুযোগ করে দিন। জি, হে আমার প্রিয় ভাইরা, তো ফরায়েজের ব্যাপারে মাড়ির দাঁত দিয়ে কামড়িয়ে চলার চেষ্টা করব, এর পাশাপাশি অল্প পরিমাণে হলেও নফল আর ফরজ নফল যাই করি ওটাকে কোয়ালিটি পূর্ণ করার চেষ্টা করব। এটা ইবাদতের ব্যাপারে খুব সংক্ষেপ কিছু মৌলিক কথা। যাকাত কখন ফরজ হয়, হজ কখন ফরজ হয়, এই মাসাইলগুলোকে আমরা জেনে নিব ওলামাদের কাছে। অসংখ্য মানুষ যাদের পরে যাকাত ফরজ হওয়ার আগে হজ ফরজ হয়ে যায়। 3 নম্বর স্থান, রবচাহি জীবন গ্রহণের মুআমালাত। এই বিষয়ে খুব খেয়াল করা। লেনদেন, লেনদেন, লেনদেন। আমার আয় উপার্জন, আমার ব্যয়, আয় ব্যয় উভয় ক্ষেত্রে আমার মুআমালা যেন রবচাহি। হাদিসে আসছে, বনি আদম 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত সে একটা কদমও সামনে বাড়াতে পারবে না। তার মধ্যে একটা হলো ওয়ান মালিহি, সে তাকে জিজ্ঞাসা করা হবে তার মাল সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সে কোত্থেকে কামাইলো আর কোথায় সে ব্যয় করলো। এ মাল তোমার না, এ মাল মাওলাই পাকের আমানত তোমার কাছে। খবরদার, খবরদার, মালকে নিজের মালিকানা মনে করবে না, নিজের কাছে আমানত মনে করবে। এই মানের ব্যাপারে আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা আলোচ করব। লেনদেনে সাফ সুতরা হওয়া। অনেকে আছে লক্ষ টাকা দান করে কিন্তু ঋণের 5 টাকা পরিশোধ করে না। লক্ষ টাকা দান করার থেকে 5 টাকা ঋণ পরিশোধ করা আগে জরুরি। কারণ লক্ষ টাকা দান করলে জান্নাত আপনার নিরাপদ হবে না, কিন্তু ঋণ পরিশোধ করেন ইনশাআল্লাহ নিরাপদ হয়ে যেতে পারে। লক্ষ টাকার দান জাহান্নাম থেকে আপনাকে নিরাপদ করবে না যদি আমি আমার ঋণ আদায়ের ব্যাপারে গাফেল হয়। অতএব আগে ঋণ পরিশোধ করেন। এই ঋণ শুধু বাহিরের ঋণ না, ঘরের ঋণ, স্ত্রীর ঋণ, বোনের ঋণ। স্ত্রীর কাছে মোহর মাপ চায়, শরম লাগে না, লজ্জায় মরতে মনে চায় না। স্ত্রীর কাছে সামান্য মোহরের টাকা ক্ষমা চাওয়ার মতন এতটা নিচে নামতে পারে পুরুষ। যে মানুষটা তোমার জন্য তার বাড়ি ঘর আত্মীয় স্বজন আপন জন সবকিছু ছেড়ে আসছে, তার মোহরের টাকাও তার কাছে ক্ষমা চাওয়া।
আবার ওদিকে মসজিদ মাদ্রাসায় দ্বীনের কাজে তুমি দানও করো, ওই ক্ষমার কোনো মূল্য না যে ক্ষমা অস্পষ্ট চাপে ক্ষমা করা হয়। স্ত্রী জানে আমাকে এখানে থাকতে হবে, আমি ক্ষমা না করলে আমার থাকা কঠিন হবে, এই ক্ষমার কোনো মূল্য নেই। এই ক্ষমার কোনো মূল্য, বোনের কাছে মোহর মাপ চায়, বোনের কাছে মোহর মাপ চায়, বোনের কাছে যে বোন তোরা কি আসা যাওয়া রাখবি নাকি তোদের অংশ নিবি, নাকি তোদের অংশ নিবি, এই কথা বড় ভাই ছোট ভাইদেরকে যদি বলে কেমন লাগবে? বাপের পরে তো আমি তোদেরকে দেখাশোনা করছি, তোরা বল সম্পদ নিবি না আসা যাওয়া করবি? যে কারণ ভাই ভাইয়ের মধ্যে, সেই কারণ কি ভাই বোনের মধ্যে নাই? আল্লাহ যে বোনগুলো দিয়েছেন ওই বোনগুলো যদি ভাই হতো তাদেরকে দিতে না, তাদেরকে দিতে না। হে আমার প্রিয় ভাইরা, কারণ হক মেরে কখনো আখিরাত বনতে পারে না। লক্ষ টাকা আপনি দান করবেন, আখিরাত বনবে না। যদি আমার মোহর আদায় না হয়ে থাকে, সিদ্ধান্ত নিই আগে যে আমার মোহরকে পরিশোধ করার চেষ্টা করব। বোনের হক যদি আমি মেরে থাকি, আগে যে বোনের হক আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হক আদায়ে তৎপর হওয়ার তৌফিক দান করেন। এই দান সৎকার যে বারাকাত, এই বারাকাত মিলবে যখন এই হকগুলো ঠিক মতন আদায় হবে, এরপর দান সৎকার হবে। দুই নম্বর মৌলিক একটা কথা বিশেষভাবে মনে রাখা, হে আমার প্রিয় ভাইরা, আয় রোজগার করব সম্পদের লোভে না, বরং চারটে কথা সামনে রেখে। এক নম্বর, হালাল ভাবে কামাই করার নিয়তে, কারণ হালাল ভাবে কামাই করাও ইবাদত। দুই নম্বর, ওই হালাল ভাবে কামাই করব, মানুষের কাছে হাত পাতব না, ইজ্জতের সাথে চলব, এই জজবাতে। তিন, আমার দায়িত্বে যাদেরকে আল্লাহ রাখছেন তাদেরকে আমি সুন্দরভাবে দেখভাল করে তাদের দায়িত্ব পালন করব, এই উদ্দেশ্যে আমার ব্যবসাকে বাড়াবো। চতুর্থ নম্বর, আল্লাহ আমাকে যা কিছু দিবেন সম্পূর্ণটা আমার নিজের জন্য আঁকড়ায় ধরব না, ওর একটা অংশ আমি আল্লাহর জন্য আলাদা করব। হালাল ভাবে, টাকার মোহে না, ইজ্জতের সাথে চলবে, হাত পাতবে না। তাই তার দায়িত্বে থাকা লোকগুলিকে সুন্দরভাবে দেখভাল করবে, হক আদায় করবে। তাই চতুর্থ নম্বর, তার মালের এক অংশ আল্লাহর জন্য আলাদা করবে। ওই কথা তো প্রত্যেক বছর বলি, আজ খুলে বলতেছি না, শুধু ইশারা দিতেছি। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহকে পার্টনার বানাই নাও। শব্দটা একটু ভেবে দেখেন, আল্লাহ আমার ব্যবসাতে পার্টনার, আল্লাহ আমার কামায়ে পার্টনার। এই শব্দটাই তো পাগল করা শব্দ। আল্লাহকে পার্টনার বানাও, ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, অসম্ভব বরকতে, অসম্ভব বরকতে, অসম্ভব বরকতে। বুখারীর পরে সবথেকে হাদিসের নির্ভরযোগ্য কিতাব মুসলিম শরীফের ওই ঘটনা স্মরণ করেন। নবীজি শোনাইতেছেন, একজন দাঁড়ায় আছে, আল্লাহর কুদরত কখন আল্লাহ ঘটান, এটা স্বাভাবিক হওয়ার না। আসমান থেকে একটা আওয়াজ আসছে, অমুক নামের ব্যক্তির বাড়িতে পানি, খেতে পানি দেওয়া হবে, খেতে পানি দেওয়া হবে। এমন আওয়াজ আকাশ থেকে, মেঘ থেকে, মেঘ থেকে। এর থেকেও অবাক, এই আওয়াজের সাথে সে লক্ষ্য করলো একটা মেঘখণ্ড একদিকে চলতে শুরু করছে। সে কৌতূহলী হয়ে ওই মেঘের সাথে সাথে চলতে শুরু করছে।
যে দেখে একটা জমিনের পারে মেঘ স্থির হলো, পানি বর্ষণ শুরু করলো, আর ওই জমিনের ভিতরে থাকা একটা লোক পানি আটকানোর চেষ্টা করতেছে। তার কাছে জিজ্ঞাসা করতেছে, ভাইয়া নাম কি? হায়রান হলো যখন সে ওই নাম উচ্চারণ করলো যে নাম সে মেঘ থেকে শুনেছে। তখন সে আল্লাহর নামের ওয়াসিতা দিয়ে তাকে জিজ্ঞাসা করলো, বলো আমি তো এমনটা শুনলাম, তুমি কি করো যার কারণে আল্লাহ এমনটা করলেন? তখন বলতেছে, তুমি যখন আল্লাহর নাম নিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছো, তো শোনো, এই জমিন থেকে আল্লাহ আমাকে যা কিছু দেন আমি এটা 3 ভাগ করি। 1 ভাগ আমার পরিবার চালানোর জন্য, 1 ভাগ এই ফসল আবার সামনে আনার কাজের জন্য, অর্থাৎ বলেন আমার কাজকে রানিং রাখার জন্য, 3য় ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ আমার পরিবার চালানোর জন্য, 1 ভাগ আমার আয়ের ধারাকে রানিং রাখার জন্য, আর 1 ভাগ আল্লাহর জন্য। কতই না সৌভাগ্যবান যার দোকানে আল্লাহ পার্টনার, যার ব্যবসাতে আল্লাহ পার্টনার, যার কামাইতে আল্লাহ পার্টনার। হিম্মত যদি হয় 3 ভাগের 1 ভাগে করো, না হয় 10 ভাগের 1 ভাগে করো, না হয় 50 ভাগের 1 ভাগে করো, তাও যদি না হয় 100 ভাগের 1 ভাগে হলেও আল্লাহকে পার্টনার তো বানাও। আলহামদুলিল্লাহ, আজ আমার বলতে খুশি, আমার জানা মতে এই মাজমাতেও শত শত সাথী আছে যারা আল্লাহকে পার্টনার বানাইছে, আর তাদের প্রত্যেকের বক্তব্য আল্লাহকে পার্টনার বানানোর পরে আল্লাহ বরকত আরো বাড়ায় দিচ্ছে। আমি দূরের উদাহরণ না, আপনাদের এই মাজমাতেই শত শত সাথী আমল আছে। আমার দিল চায় আমাদের মেহনতের 100 জনের 100 জন সাথী আল্লাহকে যেন পার্টনার বানাই চলে। আমি বলতেছি না এত অংশে পার্টনার বানান, যে পরিমাণ অংশেই হোক আল্লাহকে পার্টনার বানান, আল্লাহকে পার্টনার বানান। এই আল্লাহর অংশ আল্লাহর দ্বীনের খেদমতে, আল্লাহর সৃষ্টির খেদমতে, আল্লাহর সৃষ্টির খেদমতে। ওই পার্টনারের অংশ 1 টাকা হলেও, 1 লক্ষ টাকা হলেও, কোটি টাকা হলেও, ওটা ভুলেও তাকাই দেখবো না, ওটা আমার অংশই না। আমি 1 দিব, আল্লাহ কমপক্ষে 10 বাড়াই দিবেন, সরাসরি বাড়াবেন, ওই পরিমাণের বিপদ কমাবেন, অথবা ওই পরিমাণের বরকত ঢুকাবেন। এই টাকাগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন? 2 জায়গাতে ব্যবহার করবেন, আল্লাহর দ্বীনের খেদমতে। আল্লাহর দ্বীনের খেদমতে বড় বড় কয়েকটা খাত বিশেষভাবে উল্লেখ করব। প্রত্যেকের এলাকার মসজিদ মাদ্রাসার খিদমতে, প্রত্যেক এলাকার মানুষকে দ্বীনমুখী করার খেদমতে। 2 আল্লাহর মানুষের খেদমতে, সৃষ্টির খেদমতে, এতিম, বিধবা, অসহায় তাদের কল্যাণে। হে আমার প্রিয় ভাইরা, আমি সৃষ্টির কল্যাণে, তো আল্লাহ আমার কল্যাণে। আমি সৃষ্টির উপকারে, তো আল্লাহ আমার উপকারে। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। যার কল্যাণে আল্লাহ, তার কল্যাণকে ঠেকানোর কে? কিন্তু মনে রাখা, মানুষের কল্যাণের 1 নম্বর কল্যাণ তার আখিরাতের কল্যাণ, 2 নম্বর কল্যাণ মানুষের দুনিয়ার এই 60-70 বছর জীবনের কল্যাণ। একজন মানুষকে দিনদার বানানো, এটা হলো মানুষের আসল কল্যাণ কামনা। আর একজন মানুষের দুনিয়ার প্রয়োজনে তার পাশে দাঁড়ানো, এটাও কল্যাণ কামনা, এটাও কল্যাণ কামনা। আল্লাহকে পার্টনার বানাইতে পারবো তো ইনশাআল্লাহ। আমি শুধু
আপনাদেরকে মাজমাকে বোঝানোর জন্য আমি একটা কথা বলতে চাইতেছি। যারা আল্লাহকে পার্টনার বানায় কিছুদিন হলেও আমল শুরু করছেন, 2 দিন হোক, 2 বছর হোক, 4 বছর হোক, এই মুহূর্তে না, আজকে থেকে একদিন আগেও হোক, আল্লাহকে পার্টনার বানায় চলতেছেন এবং উপকারও পাইতেছেন, এরকম সাথী মাথা নিচু করে হাতটা উঁচু করেন তো দেখি কি পরিমাণ নাচে দেখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। হাত নামান। হে আমার প্রিয় ভাইরা, আমার দিল চায় আমার মহব্বতের প্রতিটি সাথী আল্লাহকে পার্টনার বানায়নি। সাদকা, দান, কসম বা খোদা, সম্পদ কমায় না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। সুদে মাল কমে যদিও চোখ বাড়তে দেখে, দান সাদকাতে মাল বাড়ে যদিও চোখ কমতে দেখে। কুরআন বলতেছে সন্দেহ আছে। হে আমার প্রিয় ভাইরা, সৎকারে এক অংশেও আল্লাহকে পার্টনার বানায় চলার নিয়ত আজ থেকে না, এই মুহূর্ত থেকে কে কে করতে পারে দেখে ইনশাআল্লাহ। এই মুহূর্ত থেকে এই সিদ্ধান্ত, আল্লাহ আমি আপনাকে পার্টনার বানায় চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জীবন তার দেওয়া, জীবন তার জন্য, মাল তার দেওয়া তার জন্য, সময় তার দেওয়া তার জন্য। সরাসরি অংশ কৃতজ্ঞতার অংশ, বাধ্যতামূলক অংশ কৃতজ্ঞতার অংশ, এরপরে বাকি অংশ আমার নিজের কাজে আল্লাহকে শুধু উদ্দেশ্য বানায়, আল্লাহর মর্জি না মর্জিকে সামনে রেখে। আল্লাহকে পার্টনার বানানো অংশ কোথায় ব্যবহার করব? 2 খাতে, আল্লাহর দ্বীনের খেদমতে, আল্লাহর দ্বীনের খেদমতে। আল্লাহর দ্বীনের খেদমত যেমন আপনার এলাকার মাদ্রাসা, আপনার এলাকার মসজিদ 1 নম্বরে। এরপর আল্লাহ তৌফিক দেন আপনি হাজারো মাদ্রাসার খেদমতে আসেন, আপনার মহল্লার হক আছে আপনার পরে। আর মাদ্রাসার খিদমত, এটাকে শুধু একটা স্থানের খেদমত মনে না করা, মাদ্রাসা দ্বীনের সমস্ত লাইনের উৎস, কেন্দ্র, পাওয়ার হাউস। আমি সংক্ষেপে এতটুকু কথা মাদ্রাসার পরিচয় বলবো। হে আমার প্রিয় ভাইরা, আজ দ্বীনের লাইনে যত 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 মেহনত, সমস্ত মেহনতের উৎস, কেন্দ্র, পাওয়ার হাউস মাদ্রাসা। সব জায়গার ইঞ্জিন সাপ্লাইয়ের কারখানা মাদ্রাসা। মসজিদ বানায় 1000 জন, মুসাল্লি হয় 1000 জন, কিন্তু মসজিদের ইমাম তৈরি হয় মাদ্রাসা থেকে, খতিব তৈরি হয় মাদ্রাসা থেকে, আলোচক তৈরি হয় মাদ্রাসা থেকে, গবেষক তৈরি হয় মাদ্রাসা থেকে। মাহফিলের শ্রোতা লাখ হতে পারে, আলোচক তৈরি হয় মাদ্রাসা থেকে। দাওয়াত ও তাবলীগের মেহনত লাখ মানুষ করতে পারে, দাওয়াত ও তাবলীগের ইঞ্জিন তৈরি হয় মাদ্রাসা থেকে। খানকায় মেহনত করা লাখ মানুষ হতে পারে, খানকার ইঞ্জিন তৈরি হয় মাদ্রাসা থেকে। আমি বোঝানোর জন্য শুধু বলবো, আজ দ্বীনের সব মেহনত যদি মিটে যায়, আল্লাহ না করে, আল্লাহ না করে, কিন্তু মাদ্রাসাগুলো যদি সঠিক গতিতে চলে, আবার দ্বীনের সব শাখা জিন্দা হতে শুরু করে। মনে করেন আর সারা পৃথিবীর বুক থেকে তাবলীগের মেহনত মিটে গেল, আল্লাহ না করে, কিন্তু এই মাদ্রাসাগুলো যদি তার সঠিক গতিতে চলে, আল্লাহ এই মাদ্রাসার ভিতর দিয়ে আবারও কোন মাওলানা ইলিয়াস তৈরি করবে। সারা দুনিয়াতে দাওয়াতের বাতাস শুরু হয়ে যাবে।
মনে করেন সারা দুনিয়ার থেকে খানকা মিটে গেল, কিন্তু এই মাদ্রাসাগুলো যদি টিকে থাকে, আল্লাহ এই মাদ্রাসার ভিতর দিয়ে আবারও কোন আব্দুল কাদের জিলানী তৈরি করবে, আবারও কোন কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গুহি তৈরি করবে, আবারও দিল আবাদের মেহনত দুনিয়াতে শুরু হয়ে যাবে। দ্বীনের সব লাইনে ইঞ্জিন সাপ্লাইয়ের কারখানা মাদ্রাসা। হে আমার প্রিয় ভাইরা, আপনার আল্লাহকে পার্টনার বানানোর অংশ আমি বলতেছি না মাসনাই দিতে, আমি বলতেছি, দাবি করে বলতেছি, আপনার এলাকার মাদ্রাসাগুলির খেদমতে লাগবে। মাদ্রাসা ছোট হোক, আমার তো দিলের হালাত এমন, কেউ যদি এসে বলে হুজুর আমার মেহনতে আলহামদুলিল্লাহ অমুকের মেহনতে 1000 লোক দিনমুখী হয়েছে, এটা আমার খুব আনন্দ লাগে। কিন্তু কেউ যদি বলে হুজুর মাত্র 2-4 জন ছাত্র নিয়ে অমুক মাদ্রাসা শুরু করছে, এটা আমার কাছে এর থেকে 100 গুণ বেশি আনন্দ লাগে। কি জন্য জানেন? কারণ এই যে 1000 জন দিনমুখী তৈরি হলো, এটা দিনের 1000টা মোমবাতি তৈরি হলো। আর ওই 2-4 জন যদি আল্লাহর ভিতরে কাউরে কবুল করে না, ও দিনের সূর্য হয়ে উঠবে। বলেন এক সূর্যের সামনে লাখো মোমবাতির কি অস্তিত্ব। অতএব মাদ্রাসাগুলি ছোট হোক আর যে স্তরের হোক, দ্বীনের দুর্গ, দ্বীনের কিল্লা কখনো মুতাওয়াল্লির পরে রাগ করে, মুহতামিমের পরে রাগ করে, সভাপতির পরে রাগ করে, কমিটির পরে রাগ করে, অমুক আর তমুকের পরে রাগ করে মসজিদ মাদ্রাসার থেকে দূরে থাকবেন না। কারণ এ মসজিদ মাদ্রাসা মুতাওয়াল্লির না, আল্লাহ। এ মসজিদ মাদ্রাসা মুহতামিমের না, আল্লাহ। এ মসজিদ মাদ্রাসা সভাপতি কমিটির না, আল্লাহ। এ মসজিদ মাদ্রাসা কোন হুজুরদের না, এ মসজিদ মাদ্রাসা যেই আল্লাহকে বিশ্বাস করে তার দায়িত্ব এই মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকা। আজ তারা আছে, কাল অন্যরা আসবে, এক সময় আমরা কেউ থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে। যে যতটুকু লেগে থাকবে তার আখিরাত ততটুকু বনবে। একই ধারাতে মাদ্রাসার সাথে লেগে থাকা, দাওয়াতের মেহনতে লেগে থাকা, এলাকা উলামায়ে কেরামের সাথে লেগে থাকা, আত্মশুদ্ধির মেহনতে লেগে থাকা। আত্মশুদ্ধির মেহনতের কথা আলোচনাতে আসলো, মাদ্রাসার কথাও আসলো, দাওয়াত ও তাবলীগের কথা সংক্ষেপে এতটুকু বলবো। হে আমার প্রিয় ভাইরা, এই শতাব্দীতে দাওয়াতের মেহনত আল্লাহ তাআলার আযীম নেয়ামত। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ জান্নাতি এক বাতাস চালু করে দিয়েছেন। যে মেহনতের পরিচয় আমি সব সময় সংক্ষেপে বলি, এই মেহনত ওই মেহনত যে মেহনতের বরকতে হাজারো যুবক যাদের হাতে মদের পেয়ালা ছিল, আল্লাহ তাদের হাতে কোরআনে মাজিদ উঠাই দিয়েছে। এই মেহনত ওই মেহনত যাদের হাতে অস্ত্র চলত, তাদের হাতে আজ এই মেহনতের বরকতে তসবিহের দানা উঠে গেছে। এই মেহনত ওই মেহনত যাদের রাত নাইট ক্লাবে কাটত, তাদের রাত আজ মসজিদে মসজিদে কাটার বনে গেছে। সত্য এই মেহনত এই শতাব্দীতে আল্লাহর পক্ষ থেকে পাওয়া অতুলনীয় নেয়ামত। আর উলামায়ে কেরামের কথা কি বলবো, সংক্ষেপ কথা এতটুকু বলবো। হে আমার প্রিয় ভাইরা, এই উম্মতের ইঞ্জিন হলো উলামা। এই উম্মতের ইঞ্জিন উলামা, উলামা, উলামা। পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিলে থাকা বগি। বগি যদি ইঞ্জিনের সাথে মিলে থাকে, তো ইঞ্জিনের চলার সাথে সাথে বগিও চলতে চলতে গন্তব্যে পৌঁছে যায়। আর ইঞ্জিন থেকে যদি বগি আলাদা হয়ে যায়, উন্নত বগিও হলেও ও পড়ে থাকে, গন্তব্যে পৌঁছতে পারে না। এই উম্মতের দ্বীনি লাইনে ইঞ্জিন হলো উলামায়ে কেরাম। দ্বীনি লাইনে
যে কোনো মেহনত যদি দিন মনে করি তো দিনের ইঞ্জিন উলামা। আত্মশুদ্ধি যদি দিন হয়, আত্মশুদ্ধির মেহনতের ইঞ্জিন উলামা। দাওয়াতের মেহনত যদি দিন হয়, দিনের মেহনতের ইঞ্জিন উলামা। যে কোনো মেহনত যদি দিন হয়, এই মেহনতের ইঞ্জিন উলামা। উলামায়ে কেরামের সাথে লেগে থাকবে, চলতে চলতে গন্তব্যে পৌঁছতে পারবে। আর ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হবে, আশঙ্কা আছে যেখানে সেখানে পড়ে হারাই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইঞ্জিনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আল্লাহকে পার্টনার বানানোর অংশ কোথায় ব্যবহার করব, এই আলোচনার সামান্য মুনাসাবাতে এই কথাটা ওইখানে সেরে নিলাম। হে আমার প্রিয় ভাইরা, এলাকার মাদ্রাসাগুলি, এলাকার মসজিদগুলি, দূর দূর এলাকা যেখানে ওয়ানাবাদ কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, আপনি উদ্যোগ নিয়ে ওই ওয়ানাবাদ এলাকাতে মাদ্রাসায় হাত দেন, এইগুলিতে হাত দেন। তেল দেওয়া মাথায় সবাই তেল দেয়, তেলবিহীন মাথায় তেল দেওয়ার মানুষের বড় অভাব। দেশে এমন এলাকা আছে পুরো একটা জেলা ঘুরে আসলেও বলার মতন মাদ্রাসা নাই। ওই সব এলাকাকে তলাশ করে ওই সব এলাকার অবহেলিত মাদ্রাসার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিচ্ছেন। তিন, আল্লাহ তাআলা কিছু কিছু মাদারিসকে এমন ভাবে কবুল করছেন যে এক মাদ্রাসার ভিতর দিয়ে শত শত মাদ্রাসার কাজ আল্লাহ করান। এমন মাদ্রাসার সাথে লেগে থাকা, দেখ নাই এক মাদ্রাসা, বাস্তবে শত শত মাদ্রাসার সাথে লেগে থাকা। এমন মাদ্রাসা যদি প্রয়োজন থাকে, ওই প্রয়োজন পূরণ করতেও আপনি এটাকে গনিমত মনে করেন। কারণ দেখ নাই এক মাদ্রাসা, কিন্তু এমন মাদ্রাসা যে মাদ্রাসার সাথে সম্পৃক্ততা শত মাদ্রাসার খিদমত থেকেও আগায় যাবে। হতে পারে ওই জায়গার খিদমত আপনাকে সারা দুনিয়া পর্যন্ত খিদমত পৌঁছানোর মাধ্যম বানায় দিবে। এই তিনটে স্থানেরকে এক নম্বর বিবেচনায় রেখে মাদ্রাসার লাইনে এলাকার মাদ্রাসাগুলি, ওই অবহেলিত এলাকার মাদ্রাসাগুলি, যে মাদ্রাসাগুলিকে আজ দিন জিন্দার জন্য আল্লাহ বিশেষভাবে কবুল করছেন বলে মনে হয়, আর সেখানে প্রয়োজনও আছে, আপনি তলাশ করে পৌঁছে ডান হাত দিবে বাম হাত জানবে না এমন গোপন। এর পাশাপাশি আরো যত দিনের মেহনত আর মানুষ সেবার অংশ, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, এদের হাত এক নম্বরে। এরপর প্রয়োজনের দাবিতে যাদের প্রয়োজন পূরণ হইতেছে না, কষ্টের ভিতরে, তাদেরকে তলাশ করে করে। 3 নম্বর, ওই সমস্ত সম্মানবোধের মানুষগুলি যারা মরতে পারে হাত পাততে পারে না, এই মানুষগুলি তলাশ করে করে। 4th নম্বর, এই 4th ধারণা, 4টা 1 নম্বর। 4th নম্বর, হে আমার প্রিয় ভাইরা, 4th নম্বর, ওই সমস্ত দ্বীনের মেহনতওয়ালা উলামা আয়েম্মা যারা তাদের দ্বীনের কাজে ব্যস্ত এবং তাদের প্রয়োজন পূরণ হইতেছে না বলে ধারণা, তাদেরকে তলাশ করে বড় ইকরাম ইহতেরামের সাথে নিজেকে মুহতাজ বানায় তাদের কাছে পেশ করে। এগুলো হইতেছে এই খিদমাতের বড় বড় কয়টা জায়গা। কারণ আপনার সহযোগিতা পেয়ে একজন হয়তো বিড়ি সিগারেট পান করবে, আর এই মানুষটা আপনার সহযোগিতা পেয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করার মেহনতে লাগবে। তো আপনার আত্মীয় স্বজন যাদের প্রয়োজন, আপনার প্রতিবেশী যাদের প্রয়োজন, ওই অসহায় মানুষ যারা কষ্টে মরবে কিন্তু হাত পাতবে না, ওই মানুষগুলি তলাশ করে করে, ওই মানুষগুলি যারা দ্বীনের কোনো কাজে ব্যস্ত থাকার কারণে তাদের প্রয়োজন পূরণ হয় না,
ওই মানুষগুলিকে তালাশ করে তাদের খিদমতে, কারণ এই খিদমত শুধু একজন মানুষকে খিদমত না, তার ভিতর দিয়ে দ্বীনকেও খিদমত করা। এইভাবে দ্বীনের খিদমতে, মানুষের খিদমতে। আর কখনো যদি আল্লাহ না করে কোথাও কোন মানব জাতির বিপর্যয় আসে, কোন মুসলিম জাতির বিপর্যয় আসে, এলায়ে কালিমাতুল্লাহর মেহনতের মানুষদের হালাত আসে, এগুলি তো লুফে নেওয়ার চেষ্টা করা। যেমন আজ বাইতুল মাকদিসে, যেমন কখনো আমাদের এলাকাতে কোথাও বন্যা হলো, কোথাও কোনো দুর্ঘটনা ঘটলো, এমন মৌকাতে, বিশেষ করে আজকের সময় যদি কারোর মৌকা মেলে, আমি তো বলবো আজকের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এর থেকে উত্তম দান আমার দৃষ্টিতে আর হওয়ার না। কারণ একদিকে অসংখ্য এতিম, বিধবা, অসহায়ের পাশে দাঁড়ানো, সাথে সাথে পৃথিবীর পবিত্রতম ভূমি মক্কা মদিনার পরে বাইতুল মাকদিসকে হেফাজত করার সহযোগিতায় দাঁড়ানো। এরপরে বড় কথা, সরাসরি জিহাদ ফি সাবিলিল্লাহতে থাকা ওই মুজাহিদিনে ইসলাম, ওই মুক্তিকামী হামাসের সহযোগিতা, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ সহযোগিতা। হে আমার প্রিয় ভাইরা, এই ধরনের মৌকা আসে তো এই মৌকাকে গনিমত মনে করা। আর যখন কথা আসলো, এই মুনাসাবাতে এই কথাটাও খুব গুরুত্বের সাথে আরজ করি। আজ ফিলিস্তিনের জন্য আমরা কিছুই করতে পারি না, কমপক্ষে চোখের 2 ফোঁটা পানি তাদের জন্য আল্লাহর কাছে পেশ করতে পারবো না। 2 নম্বর, আমার ভাইয়ের জীবন শেষ করতেছে আমাদের দুশমন, যে পণ্য বিক্রি করে উপার্জন করা টাকা ওখানে ব্যয় করতেছে, ওই কাজে আমার দুশমনকে আমি সহযোগিতা করব না। ইসরায়েলের পণ্য আর ইসরায়েলের উলঙ্গ সমর্থনকারী মার্কিনদের পণ্য থেকে আমি নিজেকে গোটায় রাখার চেষ্টা করব। আমার কাছে তো এখন এদের পণ্য দেখলে বমি আসে। হে আমার প্রিয় ভাই, এটা গায়রাতের কথা। আমার অনুভূতিতে এমন, আমি বুঝি আর না বুঝি, যে ইসরায়েলি পণ্য এখনো ব্যবহার করতেছে, সে জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, সে তার মুসলমান ভাইকে নির্মম ভাবে শহীদ করার, নিহত করার, শেষ করার কাজে সহযোগিতা করতেছে। একজন মুসলমান কিভাবে তার আপন ভাইয়ের এইভাবে নির্মম মৃত্যুর সহযোগিতায় পাশে দাঁড়াইতে পারে, তাদের পণ্যকে ক্রয় করার মাধ্যমে। আমার ভালো খাবার দরকার নাই, ভালো পণ্যের দরকার নাই, ভালো পোশাকের প্রয়োজন নাই, আমি আমার বাপ ভাই, আমার বোনকে আমার কাছে রক্ষা করা সব থেকে বড় কথা। আমার কেনা টাকা, এর ভিতর দিয়ে মুনাফা, সেই মুনাফাকে ব্যবহার করে আমার বাপ ভাইকে খুন করবে, আর আমি তার কাছ থেকে কিনে তাদের খুনের সহযোগিতা করব। হে আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে, যদি আপনাদের কাছে আমার দাবি করার অধিকার থাকে, আমি আগের গুলো দাবি করি নাই, আমি আপনাদের কাছে আশা করেছি আল্লাহকে পার্টনার বানান, আশা করেছি ছাত্র হয়ে যান, আশা করেছি মসজিদ মাদ্রাসার পাশে দাঁড়ান। কিন্তু আপনাদের কাছে আমি দাবি করে বলতে চাই, ইসরায়েলি পণ্য আমি হাত দিব না, দিব না, দিব না, এই অঙ্গীকার কে নিতে পারে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, চোখের পানি দিয়ে তাদের সহযোগিতা করা, তাদের সমস্ত পণ্যকে বয়কট করে চলার চেষ্টা করা, আর যার যতটুকু তৌফিক হয় তাদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের খেদমতে